এই ফর্মটা ফিল আপ করবার জন্য তোমাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। তাছাড়া কোর্টের দ্বারা ক্যান্ডিডেট যেন কখনোই দোষী সাব্যস্ত না হয়, এই বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে। ইন্টারভিউ বোর্ডে উপস্থিত থাকা কিন্তু বাধ্যতামূলক। আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য শুধুমাত্র কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করো এবং সম্পূর্ণ গেজেটটি অনুসরণ করো। কমিশনের তরফ থেকে এটাই বলা হচ্ছে যে এই নিয়োগ সম্পর্কিত কোনো আপডেট যদি তোমরা সঠিকভাবে পেতে চাও, সেক্ষেত্রে তোমরা WBSSCর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই তোমরা দেখে নেবে। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মকে তোমরা কিন্তু ট্রাস্ট করবে না, এই বিষয়টাই কিন্তু গেজেট নোটিফিকেশনে বলা আছে। নেক্সট দেখে নাও সিলেকশন প্রসেস। প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, তারপর রিটেন টেস্ট হবে, টেন্টেটিভ অ্যান্সার কি প্রকাশিত হবে, তারপর অ্যান্সার কি চ্যালেঞ্জের জন্য উইন্ডো ওপেন হবে। কোনো প্রশ্ন বা উত্তর যদি ভুল থাকে, সেক্ষেত্রে সেই পার্টিকুলার প্রশ্ন বা উত্তরের জন্য অবজেকশন রেজ করতে হবে। তারপর ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হবে, রিটেন টেস্টের রেজাল্ট প্রকাশিত হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউর জন্য তোমাদেরকে ডাকা হবে, তারপর ফাইনাল প্যানেল লিস্ট পাবলিশ হবে, তারপর সিলেক্টেড ক্যান্ডিডেটসদের কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে, তাদের পছন্দ অনুযায়ী স্কুলের প্রিফারেন্স দিতে হবে WBSSCর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, তারপর কাউন্সিলিংয়ের রেজাল্ট পাবলিশ হবে, সবশেষে কাউন্সিলিংয়ের মাধ্যমে প্রাপ্ত স্কুলে জয়েন করতে হবে। এটাই হচ্ছে ফুল সিলেকশন প্রসেস গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে। এই গেজেট নোটিফিকেশনের পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকে গিয়েও গেজেট নোটিফিকেশনটা সম্পূর্ণ দেখে নিতে পারো।